নমস্কার বন্ধুরা, আবারও আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগের আমি প্রিয়াঙ্কা বলছি। আশা করব ভিডিওটা ভালো লাগবে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকে পমপ্লেট মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আচারি পমপ্লেট তো কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো মাছগুলো দেখো আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই মাছ ধুতে খুব বেশি সময়ও লাগে না। তো তারপরে দেখো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব। আর এদিকে দেখো মাছগুলোতে এবার সমস্ত মশলা মাখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। যেহেতু সামুদ্রিক মাছ, লেবুর রসটা দিলে বেশ ভালো লাগে। তো এখন দেখো আমি সমস্ত মশলাগুলো মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো মাছগুলো ভাজতে। এদিকে দেখো আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আর মাছ ভাজার জন্য তেলটা তো এরকম ধোঁয়া উঠলেই ভালো, নাহলে মাছ আটকে যেতে পারে। তো কথা বলতে বলতে দেখো পমপ্লেট মাছগুলো সব তেলের ওপর ছেড়ে দিচ্ছি। আর এদিকে আমি মশলা করে নেব। নিয়েছি আদা কুচি একটা, আর কতগুলো কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছ কতটুকু আদা কুচি নিয়েছি। তা আদা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে। আর এদিকে মাছটা আমি উল্টে দিচ্ছি। সামুদ্রিক মাছ একটু ভালো করেই ভাজতে হয়। তো দেখো আমি উল্টে নিচ্ছি। আর যারা এতক্ষণ দেখছো তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, একটা লাইক দিয়ে দিও। তো দেখো আমার মাছগুলো সব উল্টানো হয়ে গেছে। এখন দেখো আমি তেল থেকে তুলে নিচ্ছি মাছগুলো। আরো বাকি মাছগুলো আমি এখন ভাজতে দিয়ে দিচ্ছি। তো সমস্ত মাছ আমার এদিকে ভাজা কমপ্লিট। এই দেখো ভেজে তুলে রেখে দিয়েছি। ফ্রাই প্যানে আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এখন দেখো আমি কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আদা আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা তেলের ওপর ছেড়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, ওটা পেস্ট করে নেব। তো ওটা পেস্ট হয়ে গেছে। দেখো আদা লঙ্কার পেস্টের ওপরে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। এখন আদা লঙ্কা টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। এগুলোর কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমার প্রায় ভাজা হয়ে এসেছে। দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা যাবে পুড়ে। মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার সমস্ত মশলাগুলো দেখো আবারও ভাজা ভাজা করে নিচ্ছি। আর যেহেতু আচারই পমপ্লেট করছি, তো আচারটা তো মাস্ট। এখানে দেখো একটু আচার দিয়ে দিয়েছি, মিক্সড একটা আচার। নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আচারি পমপ্লেটের এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। তো দেখো সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি। ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টমেটো আছে, আচার আছে। আর এখন দিয়ে দিলাম একটু টমেটো কেচার। তো এবার টমেটো কেচারটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। তো আমার মশলা কষানো হয়ে গেছে। জল গরম করে রেখে দিয়েছিলাম, সেই জলটা ঢেলে দিলাম এর মধ্যে। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিক্সড ফ্রাই যেহেতু চাটনি ছিল, মানে আচারটা ছিল মিক্সড আচার। দেখতে পাচ্ছ দেখো গাজরগুলো একদম বড় বড় হয়ে রয়েছে। তো আমার দেখো ঝোলটা পুরো ফুটে গেছে টকবক করে। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আচারি এই পমপ্লেটের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। তোমাদের মূল্যবান মতামত আমাদের অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করতে। আর তোমাদের মূল্যবান
মতামতের অপেক্ষায় আমরা থাকি। এখন দেখো কস্তুরি মেথি একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। তো আমার একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই আচারি পমফ্লেটের রেসিপিটা দারুণ লাগে। তো এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো স্কিপ না করে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে সাথে থাকলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আচারি পমফ্লেটের এই রেসিপিটা আজকে এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। ততদিন আমার সব বন্ধুরা আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ ধরে ওয়াচ করার জন্য সবাইকে থ্যাংক ইউ।